তোমার বয়ফ্রেন্ড যে আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসে। আরে মাকু তুই লিজ, তুমি তো বলোনি যে তোমার ভাই এসেছে। হ্যাঁ, তখন থেকে তো আমি এটাই বলতে চাইছিলাম, কিন্তু তুমি আমাকে বলার একবারও সুযোগ দিয়েছো। আরে আমি তো কখন তোমাকে ক্লিয়ার করে দিতে পারতাম যে তুমি যেমন ভাবছো সেরকম না, এটা আমার ছোট ভাই। কিন্তু তুমি তোমার মুখ থেকে যে কথাগুলো বের করেছো না আমাকে নিয়ে, সেগুলো শোনার পর আমার আর কিছু বলার ইচ্ছে হয়নি। যে তুমি আমাকে নিয়ে কি ভাবো, তুমি আমাকে একটু বিশ্বাস করো না। জানো তো অনেক সম্পর্কে না বিশ্বাসটা প্রয়োজন, আর আমাদের মধ্যে তো সেই বিশ্বাসটাই নেই। আই এম সো সরি লিজ, আমার ভুল হয়ে গেছে। আমি হঠাৎ করে এখানে এসে ওই পাটা দেখে নিয়েছিলাম, তখন আমার মাথাটা বিগড়ে গিয়েছিল আর ভুলভাল আমি ভাবতে শুরু করে দিয়েছিলাম, তাই জন্যই এত কিছু বলে ফেলেছি। লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দেবো? তাও এত কিছু শোনার পরেও? আরে সম্পর্কে বিশ্বাস দরকার, আর আমাদের সম্পর্কে কোনো বিশ্বাস নেই। আমি তোমাকে ভালোবাসি, তাই বলে এই না তোমার সমস্ত অপমান আমি সহ্য করব। আর যে সম্পর্কে বিশ্বাস নেই, আমি অন্তত সেই সম্পর্কে থাকতে পারবো না। নাকো চ। প্লিজ ক্ষমা করে দাও আমাকে, প্লিজ। তুমি আমাকে ছেড়ে যেও না। আমি আজকে যে ভুলটা করেছি, তুমি এর জন্য আমাকে যা শাস্তি দেবে আমি সেটাই মাথা পেতে নেবো, কিন্তু তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। দিদি, জামাইবাবুকে মাফ করে দাও। জামাইবাবু তোমাকে অনেক ভালোবাসে। দিদি, আরে তুমিও ভাবো না, আজকে যদি তুমি জামাইবাবুকে যদি অন্য কারোর সাথে বিছানায় এইভাবে দেখতে, তুমিও তাহলে জামাইবাবুকে ভুল ভাবতে। আর ক্ষমা করলে কেউ ছোট হয়ে যাবে। তুমিও এবারের মতো জামাইবাবু। সত্যিই ক্ষমা করতে পারি যদি তুমি আজকের পর থেকে আমার কাছে সন্দেহ না করো। কারণ অনেক যে সম্পর্কে বিশ্বাস ভরসা এগুলো না থাকে না, সেই সম্পর্ক বেশি দিন টেকে না। সরি, আজকের পর থেকে আর কখনো অবিশ্বাস করবো না।